ইম নাহমাদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা থুম্মা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল মুকাররম। সূরাতুল কিয়ামাহ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। এটি ৭৫ নম্বর সূরা এবং নাজিলের ক্রম অনুসারে এটি ৩১ নম্বর সূরা। নাজিলের ক্রম অনুসারে হলো প্রথমে যেমন সূরা আলাক নাজিল হয়েছে, কিন্তু কোরআনের সিরিয়াল অনুসারে প্রথম সূরা কোনটি? সূরা ফাতিহা। তো কোরআনের সিরিয়াল অনুসারে ৭৫ নম্বর সূরা হচ্ছে সূরা কিয়ামা, কিন্তু নাজিলের সিরিয়াল অনুসারে এটি ৩১ নম্বর সূরা। মক্কা অবতীর্ণ ৪০টি আয়াত রয়েছে, ২টি রুকু রয়েছে। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। আমি শপথ করছি কিয়ামত দিবসের এবং শপথ করছি তিরস্কারকারী নফসের। তিরস্কারকারী নফস এর দ্বারা মানুষের সেই অন্তঃকরণ বোঝানো হয়েছে যা মন্দ কাজের কারণে তাকে ভর্ৎসনা করে। নফস হলো মানুষের আভ্যন্তরীণ এক অবস্থার নাম, যেখানে বিভিন্ন রকমের চাহিদা ও ইচ্ছা সৃষ্টি হয়। কোরআন মাজিদে ৩ রকমের নফসের উল্লেখ আছে। নফসে আম্মারা অর্থাৎ মন্দ কাজে প্ররোচিতকারী আত্মা। সূরা ইউসুফের ভিতরে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। ৫৩ নম্বর আয়াত, ১২ নম্বর সূরা ৫৩ নম্বর আয়াত, অর্থাৎ সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বিষয়টা আলোচনা আছে। নফসে লাওয়ামা অর্থাৎ তিরস্কারকারী আত্মা, যার উল্লেখ এ আয়াতে আছে। এ আত্মা ভালো কাজে উৎসাহ যোগায় ও মন্দ কাজের জন্য তিরস্কার করে। ৩ নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না তথা প্রশান্ত আত্মা। সেটা হলো সূরাতুল ফাজরের ভিতরে, ফজর ৮৯ নম্বর সূরা ২৭ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। এটা এমন এক আত্মা যা নিরবচ্ছিন্ন সাধনা ও প্রয়াসের পর ভালো কাজে অভ্যস্ত হয়ে গেছে ও তাতে প্রশান্তি লাভ করে। এরূপ আত্মায় মন্দ কাজের আগ্রহ হয়তো সৃষ্টিই হয় না, আর হলেও তা অতি দুর্বল হয়ে থাকে। এখানে আল্লাহ তাআলা নফসে লাওয়ামা এর শপথ করেছেন। এর তাৎপর্য এই যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষের স্বভাবে এমন এক চেতনা নিহিত রেখেছেন যা তাকে মন্দ কাজের দরুন ভর্ৎসনা করে। মানুষের চিন্তা করা উচিত যে তিরস্কার ও ভর্ৎসনাকারী একটা জিনিস তার অস্তিত্বের মধ্যে গচ্ছিত রাখা হয়েছে। এটাই প্রমাণ করে যেই মহান সত্তা তাকে সৃষ্টি করেছেন তিনি তাকে অহেতুক সৃষ্টি করেননি। নিশ্চয় আখিরাত আছে এবং সেখানে মানুষকে তার ভালোমন্দ কাজের বদলা দেওয়া হবে। তা না হলে তার অস্তিত্বের মধ্যে এই নফসে লাওয়ামা এর নিহিত রাখার কী প্রয়োজন ছিল? আচ্ছা, মানুষ কি মনে করে আমি তার অস্থিসমূহ একত্র করতে পারবো না? মানে মারা যাওয়ার পরে আমাদের হাড়গোড় যেগুলো আছে সেগুলো তো এক এক জায়গায় এক একটা থাকে, আলাদা আলাদা হয়ে যায়। তো মানুষ কি এটা মনে করে যে আল্লাহ তাআলা এগুলো আবার একত্রিত করে আমাদেরকে পুনরুত্থিত করতে পারবেন না? সে কথা বলছেন। কেন নয়? যখন আমি তার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। আল্লাহু আকবার। বলা হচ্ছে অস্থিরাজি একত্র করা তো খুবই মামুলি ব্যাপার। আল্লাহ তাআলার তো শক্তি এই আছে যে তিনি মানুষের প্রতিটি আঙ্গুলের অগ্রভাগকেও আগে যেমন ছিল ঠিক তেমনই তৈরি করে দেবেন। বিশেষভাবে আঙ্গুলের অগ্রভাগের কথা বলা হয়েছে এজন্য যে তাতে যে অজস্র সূক্ষ্ম সূক্ষ্ম রেখা আছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের কথা বলা হচ্ছে, তাতে একের সাথে অন্যের মিল নেই। প্রত্যেকেরই রেখাসমূহ অন্যের থেকে আলাদা। এ কারণেই দুনিয়ায় দস্তখতের স্থানে আঙ্গুলের ছাপ ব্যবহার করা হয়। আঙ্গুলের এসব রেখার মধ্যে এমন সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য থাকে যদ্ দরুন দুনিয়ার অগণ্য মানুষের মধ্যে কারো ছাপের সঙ্গে কখনো কারো ছাপ মেলে না। রেখার কি বিচিত্র বিন্যাস আঙ্গুলের এই সামান্য জায়গার ভেতর! এতদ সত্ত্বেও কোটি কোটি মানুষের রেখার এই প্রভেদ স্মরণ রেখে এগুলোকে ঠিক আগের মতো পুনর্বিন্যস্ত করে মানুষকে পুনর্জীবিত করে তোলার মতো সুকঠিন কাজও আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে করে ফেলবেন। কতই না মহাশক্তির মালিক মহান সৃষ্টিকর্তা! সম্ভব কি এ কাজ অন্য কারো দ্বারা? আচ্ছা, বস্তুত মানুষ তার আগামী জীবনেও নাছোড় হয়ে গুনাহে রত থাকতে চায়। অর্থাৎ তারা যে আখেরাত জীবনকে অস্বীকার করে এর পেছনে তাদের কোনো বুদ্ধিভিত্তিক প্রমাণ নেই, বরং তারা তো অস্বীকার করে স্বেচ্ছাচারী জীবন যাপনের জন্য, যাতে আগামী জীবনেও তারা নিশ্চিন্তে পাপাচারে লিপ্ত থাকতে পারে এবং আখেরাতের চিন্তা তাদের যা খুশি তাই করার পথে বাধা সৃষ্টি করতে না পারে। সে জিজ্ঞেস করে কিয়ামত দিবস কবে আসবে? যখন চোখ ঝলসে যাবে এবং চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে এবং চাঁদ ও সূর্যকে একত্র করা হবে। তখন মানুষ বলবে, আজ পালিয়ে যাওয়ার জায়গা কোথায়? না না, কোনো আশ্রয়স্থল থাকবে না। সেদিন তো প্রত্যেককে তোমার প্রতিপালকের কাছে গিয়েই অবস্থান নিতে হবে। সেদিন সকল মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আগে পাঠিয়েছে
আর কি পেছনে রেখে গিয়েছে। অর্থাৎ তারা দুনিয়ায় কি কাজ করে এসেছে যা তাদের আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে, আর কোন কাজ ছেড়ে এসেছে যা করা উচিত ছিল কিন্তু করেনি, তা সেদিন তাদেরকে জানিয়ে দেওয়া হবে। বরং মানুষ নিজেই নিজের সম্পর্কে সম্যক জ্ঞাত থাকবে, তাতে সে যত অজুহাত দেখাক না কেন। অর্থাৎ মানুষ নিজেও জানে সে কি কি গুনাহ করেছে, যদিও সে তার বৈধতা প্রমাণের জন্য নানা রকম অজুহাত দাঁড় করানোর চেষ্টা করে। হে রাসূল, তুমি এ কোরআনকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তোমার জিহ্বা নাড়িও না। মানে জোরে জোরে নাড়ানোর কথা বলা হচ্ছে, এই যে লিতা আজাল মানে হচ্ছে জোরে জোরে। এটি একটি অন্তর্বর্তী বাক্য। এর প্রেক্ষাপট এই যে শুরু দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মিনিট, কারসরটা একটু কাজ করছে না, একটু, হ্যাঁ ব্যাস, আচ্ছা। শুরুর দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতো তখন তিনি যাতে তা ভুলে না যান এবং ওহীর শব্দাবলী তার আয়ত্ত হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে তা পড়তে থাকতেন। এই আয়াতে তাকে বলা হচ্ছে আপনি ওহীর শব্দাবলী বারবার পড়ার কষ্ট করতে যাবেন না, কেননা এটা আমার দায়িত্ব, অর্থাৎ আল্লাহ তাআলার দায়িত্ব যে আমি কোরআনের আয়াতসমূহ আপনার মুখস্থ করিয়ে দেব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণও আপনার অন্তরে স্পষ্ট করে দেব। আচ্ছা, দৃঢ় বিশ্বাস রাখো যে এটা মুখস্থ করানো ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সুতরাং আমি যখন এটা জিব্রাইলের মাধ্যমে পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। এর অর্থ মানে দুইটা অর্থ হতে পারে। এক নম্বর হচ্ছে আপনি আপনার মনোযোগ ওহীর শব্দাবলী মুখস্থ করার মধ্যে নয়, বরং কাজে কর্মে এর অনুসরণের মধ্যে নিবদ্ধ রাখুন। দ্বিতীয়ত, যেভাবে জিবরিল আলাইহিস সালাম পড়েছেন পরবর্তীতে আপনিও ঠিক সেভাবে পড়ুন। তারপর তার বিশদ ব্যাখ্যার দায়িত্বও আমারই, অর্থাৎ আয়াতসমূহের ব্যাখ্যাও আমি আপনার অন্তরে সংরক্ষণ করে রাখব। সাবধান হে কাফেরগণ, প্রকৃতপক্ষে তোমরা নগদ প্রাপ্তব্য বস্তু অর্থাৎ পার্থিব জীবনকেই ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করছো। সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে যারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। এই উজ্জ্বল চেহারাগুলো জান্নাতে মুমিনগণ আল্লাহ তাআলার দিদার তথা দর্শন লাভ করবে। এটা জান্নাতের অন্য সব নিয়ামত অপেক্ষা অনেক বড় ও অনেক বেশি সুখকর হবে এবং অনেক চেহারা হয়ে পড়বে বিবর্ণ। তারা উপলব্ধি করবে যে তাদের সঙ্গে এমন আচরণ করা হবে যা তাদের কোমর ভেঙে দেবে। তারা কি উপলব্ধি করবে? তাদের সঙ্গে এমন আচরণ করা হবে যা তাদের কোমর ভেঙে দেবে। কাদের সেটা? যাদের চেহারা কি হয়ে যাবে? বিবর্ণ হয়ে যাবে। যখন প্রাণ যখন কণ্ঠাগত হবে এবং শুশ্রূষাকারীদেরকে বলা হবে আছে কোনো ঝাড়ফুঁককারী? যখন কোনো ব্যক্তি মৃত্যুর কাছাকাছি পৌঁছে শয্যাশায়ী হয়ে যায় তখন তার প্রিয়জনেরা সর্বান্তকরণে তার শুশ্রূষা করে ও তার চিকিৎসার চেষ্টা চালায়। সেই চিকিৎসার একটা পদ্ধতি এও যে যারা ঝাড়ফুঁক জানে তাদের দ্বারা ঝাড়ফুঁক করানো হয় এবং মানুষ বুঝে ফেলবে যে বিদায়ক্ষণ এসে গেছে এবং পায়ের গোছার সাথে পায়ের গোছা জড়িয়ে যাবে। যান কবজের সময় যে কষ্ট হয় তাতে মুমূর্ষ ব্যক্তি অনেক সময় দু পায়ের গোছা পরস্পর জড়িয়ে ফেলে। আয়াতের ইশারা সেই অবস্থার দিকে, আল্লাহ মাফ করুন। এবং সাকরাতুল মাউত তথা মৃত্যু যন্ত্রণা থেকে মৃত্যু যন্ত্রণার কষ্ট আমাদেরকে লাঘব করে দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। সেদিন সকলের যাত্রা হবে তোমার প্রতিপালকের নিকট, তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামাজ পড়েনি। এর দ্বারা বিশেষ কোনো কাজের দিকেও ইশারা করা হতে পারে এবং সাধারণভাবে সমস্ত কাফেরের অবস্থার চিত্রায়নও হতে পারে। বলা হচ্ছে যে এতটা সুস্পষ্ট দলিল প্রমাণ সামনে এসে যাওয়া সত্ত্বেও তারা ঈমান তো আনেই না, উল্টো দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। বরং সে সত্য প্রত্যাখ্যান করেছে ও মুখ ফিরিয়ে নিয়েছে। অতঃপর সে দম্ভ ভরে তার পরিবার বর্গের কাছে চলে গেছে। ধ্বংস তোর জন্য, হ্যাঁ ধ্বংস তোর জন্য। ফের শুনে রাখ, ধ্বংস তোর জন্য, হ্যাঁ ধ্বংস তোর জন্য। মানুষ কি মনে করে তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে? অর্থাৎ মানুষ কি মনে করে তাকে দুনিয়ায় এমন স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে যে সে শরীয়তের কোনো আইন কানুনের আওতায় থাকবে না এবং যা খুশি তাই করতে থাকবে? সে কি ছিল না এক বিন্দু বীর্য যা মাতৃগর্ভে স্থলিত করা হয়, তারপর সে মাংসপিণ্ডে পরিণত
হয়েছে, তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন ও তাকে সুঠাম করেছেন। তাছাড়া তা দ্বারাই তিনি নরনারীর যুগল সৃষ্টি করেছেন। তবুও কি তিনি মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন? 14 নম্বর আয়াতে টিকা দেখব যে মানব মাংসপিণ্ডে পরিণত করার পরে আল্লাহ তাআলা তাদেরকে মানব রূপ দান করেছেন এবং সুঠাম করেছেন। সেটা মানব সৃষ্টির পর্যায়ক্রম ধাপসমূহ সূরাতুল মুমিনুন 23 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সূরা কিয়ামার তরজমাও শেষ আমাদের। আমরা ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।